এখন মাননীয় সংসদ সদস্য মাননীয় হুইপ আশরাফুদ্দিন নিজান আপনি মোনাজাত পরিচালনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আমরা এই জাতীয় সংসদে মাননীয় স্পিকারের নেতৃত্বে কিছুক্ষণ আগে আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, গণতন্ত্রের মা, এই আন্দোলন সংগ্রামে যিনি সবসময় বাংলাদেশের মজলুম মানুষের পাশে ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের সংসদ নেতা, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা সকলের আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আমাদের স্পিকার মহোদয় সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, গত 17 বছর আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ এই জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা বুকের রক্ত দিয়ে এই মহান সংসদে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা যেন হকের সাথে, ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় সংসদ নেতা সকলকে নিয়ে, পজিশন অপোজিশন সকলকে নিয়ে আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সংকল্প নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা যেন ওনাকে সাহায্য করি এবং আল্লাহ সেই গায়েবী সাহায্য ওনার মধ্যে আপনি সৃষ্টি করে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া কালামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ, প্রশ্নটি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 44 চাঁপাইনবাবগঞ্জ 2, নাচল, গোমস্তাপুর এবং ভোলাহাট এই 3টি উপজেলার সমন্বয়ে নির্বাচনী এলাকাটি গঠিত। আমার এই এলাকাটি আমের রাজধানী হিসাবে খ্যাত। এখানে প্রচুর পরিমাণে পেয়ারা, টমেটো সহ অনেক ফসল এবং সবজি উৎপাদন হয়। ভোলাহাট উপজেলা এককালে প্রচুর পরিমাণে রেশম চাষ হতো। মাননীয় সদস্য, আপনি প্রশ্নটি উত্থাপন করুন, পরে আবার সুযোগ পাবেন। স্পিকার, প্রশ্নটি উত্থাপন করুন। আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা দেশের অন্যতম আম এবং টমেটো উৎপাদনকারী অঞ্চল। এখানে রহনপুর রেল বন্দরের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক জোন হওয়া সত্ত্বেও কোনো শিল্পনগরী না থাকায় ক্ষুদ্র এবং মাঝারি কৃষি উদ্যোক্তা বিকশিত হইতে পারতেছে না। অতএব গুরুত্ব বিবেচনা করে এখানে একটি বিশিক শিল্পনগরী স্থাপনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকেও ধন্যবাদ। প্রথমে এটা বলে নেওয়া দরকার যে বিসিকের অধীনে চাঁপাইনবাবগঞ্জে 11 একর জমির উপর একটি শিল্প পার্ক আছে এবং সেখানে 88 শিল্প প্লটে আমাদের বেসরকারি উদ্যোক্তারা 22টি শিল্প স্থাপন করেছেন। সেখানে আর বরাদ্দযোগ্য কোনো প্লট নাই। তো সেখানে বরাদ্দযোগ্য কোনো প্লট নাই,
এটি নতুন করে একটি বিসিক শিল্প পার্ক করার বা এটিকে সম্প্রসারিত করার একটা জন্য একটা কোয়ালিফিকেশন, কারণ বোঝা যায় যে সেখানে চাহিদা আছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো পরিকল্পনা নাই, কিন্তু যেটি ইতিমধ্যে বিসিক স্থাপিত হয়েছে সেখানে বরাদ্দযোগ্য আর কোনো প্লট নাই, এটি নতুন শিল্প পার্ক করার জন্য একটি উৎসাহজনক ব্যাপার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনিও যদি কিছু উদ্যোক্তাদের সাথে কথা বলে আমাদেরকে অন্তত এটি জানাতে পারেন যে ওইখানে আগ্রহী কিছু উদ্যোক্তা আছেন, আমরাও ফিজিবিলিটি স্টাডি করব তার এই প্রশ্নের প্রেক্ষিতে। উনিও যদি আপনাদের সহযোগিতা করেন, এখানে একটি নতুন পার্ক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।